আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখতে চলেছি সেই সময়ের কথা, সেই সময় কানাডিয়ান সৈন্যরা আফগানিস্তান দখল করার জন্য চেষ্টা করেছে। কানাডার সৈন্যরা যা ভেবেছিল বাস্তবে তা পুরোপুরি উল্টো। তারা কখনো ভাবেনি আফগানিস্তান জঙ্গি বাহিনী কতটা শক্তিশালী। কানাডার সৈন্যরা যাদের বিশ্বাস করেছিল সবাই তাদের ঠকায়, ঠিক তখনই এমন একজনের আবির্ভাব হয় যে এক সময় আফগানিস্তান রক্ষা করার জন্য রাশিয়ানদের সাথে যুদ্ধ করেছিল। সে এতটাই দক্ষ এবং এতটাই শক্তিশালী, রাশিয়ানরা তাকে ঘোস্ট বলে ডাকতো। আবার কি ঘোস্ট তার দেশকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে নাকি অন্য কিছু? সেই সব কিছু নিয়ে আজকের এই ঘটনা। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া চ্যানেল সামনে দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তো আর কথা না বাড়িয়ে মুভির মূল গল্পে চলে যাই। মুভির প্রথমে আমাদের একটি পাহাড়ি অঞ্চলকে দেখানো হয়, যেখানে আমরা কয়েকজন কানাডিয়ান সৈন্যকে দেখি যারা হাইনা রোড নামে একটি রাস্তাকে চারদিক থেকে নজর রাখছে। তাদের মধ্যে দক্ষ স্নাইপারই বেশি। পুরো টিমটাকে লিড করছিল রায়ান নামের একজন কমান্ডার। এভাবে তারা চারদিকে ভালোভাবে নজর রাখছিল। তখন তারা দেখতে পায় একজন লোক রাস্তা খনন করছে এবং তারা দেখতে পায় সেই তালিবান লোকটি রাস্তার মধ্যেই মাইন পুঁতে রাখছে। এটা দেখে সেখানে সবাই প্রচণ্ড পরিমাণে ভয় পায়, কারণ যদি এই ব্লাস্টটা হয় তাহলে এখানে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এর জন্য তারা সেই তালিবান সদস্যকে সেখানে মেরে ফেলে। এরপর তারা যখন সেখান থেকে ফিরে আসছিল তখন রাস্তার মধ্যে কালো কালো কিছু একটা দেখতে পায়। রায়ান এটা দেখে ভালো করে বুঝতে পারে এটি নিশ্চয়ই একটা ট্র্যাপ। সে সবাইকে থামতে বলে এবং সে একজন স্নাইপারকে বলে সেই কালো স্থানে গুলি করো। তারা ঠিক সেই কালো স্থানে গুলি করে। প্রথমে তারা একটার উপর গুলি করে কিন্তু কিছু হয় না। দ্বিতীয়টা ঠিক একই রকমের, কিন্তু তৃতীয়টা ফায়ার করার সাথে সাথে সেখানে বড় ধরনের বিস্ফোরণ হয় এবং সবাই ছিটকে পড়ে। সেই বিস্ফোরণের শব্দে তালিবান সৈন্যরা বুঝতে পারে সেখানে কিছু একটা হয়েছে। তখন তালিবান সৈন্যরা কানাডিয়ান সৈন্যদের চারদিকে ঘিরে ফেলে এবং এলোপাথারি গুলি করা শুরু করে। যেহেতু এখানে পরিস্থিতি রায়ানদের অনুকূলে ছিল সেহেতু তারা কোনোরকমে পিছিয়ে আসতে পারে, কিন্তু এখনও তালিবানরা তাদের পিছন থেকে ফলো করে। বেশ কিছুক্ষণ পর তারা একটি গ্রামে পৌঁছে যায়। যেহেতু এই এরিয়া যুদ্ধ বিধ্বস্ত ছিল সেহেতু গ্রামটার অবস্থা একেবারে শোচনীয়। তারা যখন গ্রামের ভিতরে প্রবেশ করে তখন আমরা একটি বয়স্ক লোককে দেখতে পাই। হঠাৎ সেই লোকটির সামনে একটি গ্রেনেড এসে পড়ে এবং সেই লোকটি সেই গ্রেনেডটিকে দূরে ছুঁড়ে মারে। রায়ান এই সবকিছু হেডকোয়ার্টারে জানাই। আর এখানে আমরা জেনিফার এবং ক্যাপ্টেন পেটকে দেখি। রায়ান তাদের সাথে ঘটে যাওয়া সবকিছু ক্যাপ্টেন পেটকে জানাই এবং আমরা দেখতে পাই সেই বয়স্ক লোকটি তাদের ঘরের ভিতরে যেতে বলে। যেহেতু তাদের হাতে কোনো অপশন ছিল না তাই তারা সেই ঘরের ভিতরে প্রবেশ করে। তখন আমরা দুজন বাচ্চাকে দেখি, তারা সবার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু রায়ান এর কিছুই বুঝতে পারছে না কে এই লোক এবং কেন তাদের সাহায্য করছে। এভাবে বেশ কিছুক্ষণ চলে যায়। তখন আমরা তালিবান সৈন্যদের দেখি তারা সেইখানে চলে আসে। এদিকে আমরা রায়ানদের দেখি তারা সব দিক দিয়ে প্রস্তুত, কারণ তারা জানে যে কোনো দিক দিয়ে তাদের উপর হামলা হতে পারে। ঠিক তখন সেখানে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ হয় আর এই বিস্ফোরণের ফলে পাশের দেয়ালটি পুরোপুরি ভেঙে যায়। তখন আমরা দেখি সেই বয়স্ক লোকটি সেই ভাঙা দেওয়ালের ভেতর দিয়ে বাইরে যাচ্ছে এবং কিছুক্ষণ পর আমরা সেই লোকটিকে দেখি আবার ঘরের ভেতরে ফিরে আসে এবং রায়ানদের বলে ওরা আর এখানে নেই। তখন রায়ানরা বাইরে আসে দেখে এখানে কোনো তালিবান সৈন্য নেই। আর এইভাবে রায়ান বুঝতে পারে তার ওই লোকটিকে যতটা সাধারণ ভেবেছিল আসলে সেই লোকটি ততটা সাধারণ নয়। এই খবরটি তারা হেডকোয়ার্টারে জানায় এবং কিছুক্ষণ পর তারা হেডকোয়ার্টারে ফিরে আসে। অন্যদিকে আমরা ক্যাপ্টেন পেটকে দেখি সে তালেবানের এক ধনী লোকের সাথে দেখা করতে যায়। এই লোকটি হচ্ছে বশির খান, তবে বেশিরভাগই তাকে বিডিকে বলে চেনে। তাদের এখানে আসার প্রধান উদ্দেশ্য হচ্ছে বশিরকে হাত করা, কারণ তারা যেভাবে হোক না কেন হায়না রোডটাকে দখল করতে চায়। আর বশিরই একমাত্র ব্যক্তি যার জন্য এই কাজটি সহজ। প্রথমে বশির রাজি না হলে পরে তার ছেলের জোরাজুরিতে বশির তার কমান্ডারকে হ্যাঁ বলে। এভাবে পেট যখন ক্যাম্পে চলে আসে সে সবকিছু তার টিম মেম্বারকে জানায় এবং পেট তাদেরকে আলেকজান্ডার হিস্টোরি জানায়। আলেকজান্ডার যখন পুরো পৃথিবী দখল করেছিল তখন তার মা তাকে বলেছিল তুমি আফগানিস্তানকে দখল করো। এভাবে সে আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু যখন তার মাকে এক মুঠো মাটি এনে দেখায় তখন তার মা এটি বুঝতে পারে আফগানিস্তান দখল করা এতটা সহজ নয়। অন্যদিকে আমরা দেখতে পাই রায়ান এবং জেনিফার দুজন দুজনকে ভালোবাসে এবং তাদের সন্তান জেনিফারের পেটে। কিছুক্ষণ পর আমরা রায়ানকে দেখি সে কিছু সৈন্য নিয়ে সেই গ্রামের দিকে রওনা হয় এবং সেই বুড়ো লোকটিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর তারা অন্য একটি বয়স্ক লোকটিকে দেখতে পায়। তারা সেই বয়স্ক লোকটিকে বলে আমরা সেই বুড়ো লোকটিকে খুঁজছি যে আমাদের সাহায্য করেছিল। সেই বয়স্ক লোকটি বলে সে হলো ঘোস্ট, তাকে সব জায়গায় পাওয়া যায় না, সে অন্য গ্রামে আছে এখন। পরে রায়ান সেখান থেকে চলে আসে। পরে আমরা দেখি একজন কমান্ডার সবাইকে বলছিল তালিবানি আমাদের দুজন সৈন্যকে বন্দী করেছে, তারা এখনো জীবিত। এই বলে সেই কমান্ডার রেগে যায় এবং সবকিছু ভাঙচুর করে। পরের দিন পেট এবং রায়ান কিছু সৈন্য নিয়ে সেই গ্রামের দিকে রওনা হয় এবং ঘোস্টের সাথে দেখা করে। সেদিন ঘোস্ট রায়ানকে সাহায্য করার জন্য পেট ঘোস্টকে টাকা দেয়, কিন্তু ঘোস্ট সেই টাকা নেয় না এবং বলে
বলে, আমি যদি তোমাদের কাছ থেকে টাকা নেই তাহলে আমার মতো মূর্খ আর কেউ নেই। এটা দেখে রায়ান বুঝতে পারে কেন তাকে ঘোস্ট বলা হয়। ঘোস্টের পুরো জীবন এই গ্রামে কাটিয়েছে এবং রাশিয়ানদের সাথে যুদ্ধ করেছে এবং রাশিয়ানরা তাকে ঘোস্ট নাম দিয়েছে। ঘোস্টের সাথে দেখা করে যখন তারা ক্যাম্পের দিকে ফিরছিল তখন তাদের গাড়িতে কেউ একজন অতর্কিত হামলা করে, কিন্তু তাদের বেশি একটা কিছু হয় না। সেই গাড়িতে গুরুত্বপূর্ণ জিনিস থাকায় পেট সেই গাড়িতে গ্রেনেড দিয়ে ধ্বংস করে দেয় এবং সেই গ্রাম থেকে ফিরে আসতে থাকে। এভাবে তারা যখন এই গ্রাম থেকে বের হয়ে আসছিল তখন তালিবানি কিছু সৈন্য তাদের উপর লাগাতার ফায়ার করা শুরু করে। তারা সেখান থেকে কোনো রকম বেঁচে ফিরে আসে। কয়েকদিন পর তারা একটি কমান্ডো টিম নিয়ে সেই গ্রামে যায়। উঁচু একটি পাহাড় থেকে স্নাইপার দিয়ে সেই গ্রামের দিকে লক্ষ্য করতে থাকে। কিছুক্ষণ পর দেখে কিছু গাড়ি সেই গ্রামে এসে দাঁড়ায় এবং ঘরের ভেতর থেকে দুইজন বাচ্চা মেয়েকে তুলে নিয়ে যাচ্ছিল। রায়ান এটে দেখে তাদের উপর শুট নিতে চায়, কিন্তু পেট তাকে না করে দেয়, কারণ এখানে একটি ফায়ার করলে ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে যাবে। পরদিন সকালে সেখানে আমরা একটি স্নাইপারকে দেখি, সেই গ্রামের দিকে নজর রাখছিল। কিছুক্ষণ পর আমরা দেখি কিছু গাড়ি নিয়ে বিডিকে সেই গ্রামের দিকে আসছে। তখন সেই গ্রামের ভেতর থেকে ঘোস্ট বের হয়ে আসে এবং বিডিকে এর সাথে কথা কাটাকাটি শুরু করে। এমন সময় বিডিকে ঘোস্টের দিকে পিস্তল তাক করে। রায়ান পেডের কাছ থেকে পারমিশন চায় বিডিকে এর উপর ফায়ার করার জন্য, কিন্তু রায়ান তার কথা না শুনে বিডিকে একে গুলি করে এবং এক গুলিতে তার মাথা আলাদা করে দেয়। কিছুক্ষণ পর যখন রায়ান সেই গ্রামে যে ঘোস্টের সাথে দেখা করে এমন সময় হঠাৎ করে অতর্কিত হামলা শুরু হয়। এই হামলা বিডিকে এর সৈন্যরা করে। এতগুলো সৈন্যের সাথে তারা কয়েকজন পেরে ওঠে না। এমন সময় তারা একটি ঘরের ভেতরে ঢুকে যায়। হঠাৎ করে একজন মাইনের উপর পা দিয়ে দেয় এবং মাইন ব্লাস্ট করে তার দুই পা উড়ে যায় এবং এক এক করে সবাই গুলিবিদ্ধ হয়। দেখতে দেখতে এমন এক সময় আসে যখন রায়ান এবং ঘোস্ট একমাত্র জীবিত। তখন রায়ান হেডকোয়ার্টারে ফোন করে এবং রায়ান বলে, এখানে আমি এবং ঘোস্ট একমাত্র জীবিত। তখন রায়ান জেনিফারকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। জেনিফার এই কথা শুনে কেঁদে দেয়। তখন সেই ঘরের চারপাশে তালিবানের সৈন্যরা ঘিরে ফেলে। রায়ান হেডকোয়ার্টারে ফোন করে বলে, এখনই আমাদের এখানে আর্টিলারি ফায়ার করো যাতে তালেবানের সবাই মরে যায়। কিন্তু জেনিফার এটাতে কোনোভাবে রাজি হচ্ছিল না। তখন রায়ান তাকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও। এবং অন্যদিকে আমরা দেখি সৈন্যরা গোলা লোড করছে সেখানে ফায়ার করার জন্য। তখন রায়ান ঘোষকে বলে, আমি বাবা হতে যাচ্ছি। ঘোষ তাকে শুভেচ্ছা জানায়। কিছুক্ষণ পর পুরো এরিয়াটা ধ্বংস হয়ে যায়। ঘোষ এবং রায়ান সহ সবাই মারা যায়। পরে সিনে আমরা দেখি কানাডিয়ান সৈন্যরা বিভিন্ন জায়গায় অপারেশন চালিয়ে ওই মেয়েদের উদ্ধার করে যাদেরকে কিডন্যাপ করা হয়েছিল। এখানে ঘোস্টের নাতনিরাও ছিল। পরে সিনে আমরা দেখি কানাডিয়ান শহীদ সৈন্যদের সম্মাননা জানাচ্ছে। পেট তার সৈন্যদের জন্য অনেক কষ্ট পায়, বিশেষ করে রায়ানের জন্য। এদিকে আমরা ঘোস্টের ছেলেকে দেখি, সে তার সন্তানদের নিয়ে ঘোস্টের কবর জিয়ারত করছে, কারণ তার ভালো করে জানে ঘোষ তার পরিবারের জন্য তার জীবন উৎসর্গ করেছে। আর এভাবে এই অসাধারণ মুভিটি এখানে শেষ হয়ে যায়।